বাঁশ লাউ চাষ, বিস্তারিত বিবরণ এবং সুবিধাসমূহ। বাঁশ লাউ, যা এর বিশাল আকার এবং লম্বা আকৃতির জন্য পরিচিত, আধুনিক কৃষি এবং ছাদ বাগান উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা লাভ করছে। এর বিশেষ বৈশিষ্ট্যগুলি এটিকে বাণিজ্যিক চাষ এবং শহুরে কৃষকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে। বাঁশলাউ কি? বাঁশলাউ হল লাউয়ের বটেলগাউট বা লাগেনারিয়া সিকেসারিয়া এর একটি বিশেষ জাত, যা অস্বাভাবিকভাবে লম্বা এবং বড় আকারের ফল উৎপাদন করে। এর আকৃতি প্রায়শই বাঁশের মতো সোজা এবং দীর্ঘ হয়, যে কারণে এর এমন নামকরণ। সাধারণ লাউয়ের তুলনায় এর ফলন ক্ষমতা এবং আকারের জন্য এটি কৃষকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বাঁশলাউ চাষের সুবিধাসমূহ: ১. বিশাল বড় আকৃতির লম্বা লাউ। উচ্চ ফলনশীলতা। এই জাতের প্রধান আকর্ষণ হল এর প্রতিটি ফলই অত্যন্ত বড় এবং লম্বা হয়। এর ফলে তুলনামূলকভাবে কম গাছ থেকে বেশি পরিমাণে সবজি উৎপাদন করা সম্ভব হয়, যা বাণিজ্যিক কৃষকদের জন্য লাভজনক। বাজারের চাহিদা। বড় আকারের লাউ অনেক সময় নির্দিষ্ট বাজার বা রেস্তোরাঁয় উচ্চ চাহিদা তৈরি করে, যেখানে বড় আকারে সবজি ব্যবহার করা হয়। এর অনন্য আকার ক্রেতাদের কাছেও আকর্ষণীয় হতে পারে। পরিবারে ব্যবহার। একটি মাত্র লাউ একটি বড় পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হয়, যা গৃহস্থালির জন্য সাশ্রয়ী। ২. ছাদ বাগান এবং বাণিজ্যিক চাষের জন্য উপযুক্ত। ছাদ বাগান। শহুরে এলাকায় যাদের জমির অভাব, তাদের ছাদ বাগান একটি চমৎকার বিকল্প। বাঁশলাউ যেহেতু লতানো গাছ এবং উল্লম্বভাবে বেড়ে ওঠে, তাই এটি ছাদের স্বল্প পরিসরেও ভালোভাবে চাষ করা যায়। মাচা বা শক্তিশালী অবলম্বন ব্যবহার করে এর ফলন বৃদ্ধি করা সম্ভব। ছাদ বাগানে সতেজ এবং রাসায়নিক মুক্ত সবজি পাওয়ার এটি একটি সহজ উপায়। বাণিজ্যিক চাষ। এর উচ্চ ফলনশীলতা এবং বড় আকারের কারণে এটি বাণিজ্যিক কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি ভালো আয়ের উৎস হতে পারে। এর জন্য শক্তিশালী মাচা এবং পর্যাপ্ত পুষ্টির সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। স্থান সাশ্রয়। উল্লম্বভাবে বেড়ে ওঠার কারণে এটি অনুভূমিক স্থানের ব্যবহার কমায়, যা ছোট আকারের প্লট বা সীমিত জমির জন্য আদর্শ। ৩. ইনটেক প্যাকেট সহ ১০০% সেরা মানের বীজ। বীজের গুণগত মান। ভালো মানের বীজ সুস্থ এবং সবল চারা এবং উচ্চ ফলনের ভিত্তি। ইনটেক প্যাকেটে বীজ সরবরাহ করা হলে বীজের বিশুদ্ধতা এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা নিশ্চিত হয়। রোগমুক্ত বীজ। উন্নত প্যাকেজিং এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে বীজকে বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ থেকে রক্ষা করা হয়, যা চারা অবস্থায় রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। নির্ভরযোগ্যতা। সেরা মানের বীজ ব্যবহারের অর্থ হল কৃষককে ফলন নিয়ে কম চিন্তা করতে হবে এবং ফসলের সফলতা অর্জনের সম্ভাবনা বাড়বে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও চাষ পদ্ধতি সাধারণ নির্দেশিকা। মাটি ও জলবায়ু। বাঁশলাউ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পছন্দ করে। সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এর চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। মাটির পিএইচ ৬.০ থেকে ৭.০ মধ্যে থাকা ভালো। বীজ বপন। বীজ বপনের আগে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হয়। সাধারণত সরাসরি মাদায় বীজ বপন করা হয়। সার প্রয়োগ। জৈব সার যেমন গোবর সার, কম্পোস্ট এবং সুষম রাসায়নিক সার যদি ব্যবহার করা হয়, প্রয়োগ করে মাটির উর্বরতা বাড়ানো যায়। ক্রপ মাস্টারের মতো জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ও ফসলের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পানি সেচ। নিয়মিত পানি সেচ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফুল ও ফল আসার সময়ে। তবে অতিরিক্ত জলবদ্ধতা গাছের ক্ষতি করতে পারে, তাই ভালো নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাচা তৈরি। বাঁশলাউ একটি লতানো গাছ হওয়ায় এর জন্য শক্তিশালী মাচা বা অবলম্বন অনিবার্য। মাচা তৈরি করলে ফল মাটির সংস্পর্শে আসে না, ফলে পচন ও রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। রোগ ও পোকামাধন ব্যবস্থাপনা। লাউ গাছে সাধারণত মাছি পোকা, জাব পোকা এবং কিছু ছত্রাকজনিত রোগ দেখা যায়। নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজন অনুযায়ী জৈব বালাইনাশক ব্যবহার করে এগুলি নিয়ন্ত্রণ করা যায়। ফসল সংগ্রহ। বীজ বপনের প্রায় ৪৫ থেকে ৬০ দিন পর থেকে ফল সংগ্রহ করা যেতে পারে। কচি লাউ সবজি হিসেবে এবং পরিপক্ক লাউ বীজ সংগ্রহের জন্য ব্যবহার করা যেতে পারে। বাঁশলাউ চাষ করে কৃষক এবং ছাদ বাগানিরা উভয়ই লাভবান হতে পারেন। এর বিশেষ আকার, উচ্চ ফলন ক্ষমতা এবং সঠিক যত্নে এর সফল চাষ সম্ভব।